কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বল। এখন দেখা যায় লকডাউনের কারণে বাসা থেকে আমরা যে কোনো সময় বেরোতে পারি না, কিন্তু বাচ্চারা তো এসব মানে না। ওদের তো বাইরের রেস্টুরেন্টের খাবার পছন্দ। সেক্ষেত্রে ওদেরকে বাসায় যদি আমরা এইসব খাবার তৈরি করে দিতে পারি, তাহলে কিছুটা হলে ওরা শান্ত থাকবে। তাহলে চলুন দেখে নিই আমরা প্রস্তুত প্রণালী। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন 2 কাপ পরিমাণ। কোনো রকম হাড় থাকা যাবে না, একদম ফ্রেশ চিকেনটাই নিতে হবে এবং চর্বিবিহীন। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন এখানে কিছু উপকরণ মিক্সড করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ এবং বেকিং পাউডার 2 চা চামচ পরিমাণ, চিনি 2 চা চামচ পরিমাণ এবং কাঁচা মরিচ দিচ্ছি। আমি একটু লাল, অরেঞ্জ কালার, গ্রিন কালার 3 কালারের মরিচ দিয়েছি, এতে কালারটা সুন্দর আসবে। দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়া হয়ে গেছে। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব বাহিরেই। আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আবার একটু মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি গ্রাইন্ড করে নিব, তো আমি গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। আমি সবটুকু চিকেন নিয়ে নিচ্ছি একসাথে। আপনাদের যা ছোট বড় হলে আপনারা কমে বাড়িয়ে নিতে পারেন। আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, গ্রাইন্ড করার পরে আমার স্মুথনেসটা একটু বোঝার চেষ্টা করেন। একদম কিন্তু স্মুথ হতে হবে। প্রয়োজন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন, কারণ গ্রাইন্ডার যদি না ঘুরে তাহলে তো স্মুথ হবে না বা গ্রাইন্ড হবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। আমি এভাবে করে সবটুকু গ্রাইন্ড করে নিয়েছি। এখন এটা আমি বাটিতে নিয়ে নিলাম। এখন এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে এটিকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন একটু আমি হাত দিয়ে একটু আলগা করে নিচ্ছি বাটি থেকে। আমার চিকেনটা বল বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন আমি 2 হাতে একটু তেল দিয়ে মেখে নিলাম এবং যে পাত্রে আমি নিব সে পাত্রে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি হাতে এভাবে করে 2 হাত দিয়ে গোল করে করে কিছু বানাবো। আমি দুভাবে বানাবো, দুভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে গোল করে শেপ করে নিলে একটু স্মুথ ভাব থাকবে উপরে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। আমি এভাবে করে কিছু তৈরি করে নিচ্ছি, আরও একটি দেখিয়ে দিচ্ছি। যে তৈরি হয়ে গেল এবং আমি চুলায় অলরেডি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক চলে এসেছে। আমি এখানে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, এটা শর্টকাট পদ্ধতি। এখানে জাস্ট হাতে নিয়ে একটু গোল করে করে আপনি গরম পানির মধ্যে দিয়ে দিবেন। এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি।
এই পদ্ধতিতে করলে সময়টা কম লাগে। ডিরেক্ট করে হাতে গোল করে যতটুকু সম্ভব দিয়ে দিলেন পানির মধ্যে। তো আমার হয়ে গেছে দেয়া। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা খুব বেশি সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট এটা উল্টিয়ে পাল্টিয়ে সব মিলিয়ে 2 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। আমি এখন এভাবে সবগুলো সিদ্ধ করে নিলাম। এখন চলে এসেছি ভাজার জন্যে। আমি চুলায় তেল দিয়ে সেখানে আমি কিছু বল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিতে হবে। তো দেয়া হয়ে গেছে। এরপর যে কিছুক্ষণ অপেক্ষা করব। এটা আবার খুব বেশি সময় নিয়ে ভাজারও কিছু নেই। তো হালকা ভাজা হয়ে এক সাইডে একটু কালার চলে এসেছে। এখন আমি একটু উল্টিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি কিছু ভেজে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল সিপি বল বা রেস্টুরেন্টের বল, চিকেন বল। এই চিকেন বল তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি একটি চিকেন চাসলে কাঠির মধ্যে নিয়ে এগুলো সার্ভ করেছি। এমনিতেও চাইলে আপনারা খেতে পারেন। তো বাচ্চাদের দেওয়ার জন্য চাসলে কাঠিটা ইউজ করলেই ওরা টোটাল রেস্টুরেন্টের টেস্টটা পাবে। দেখতেও লুকটা সেরকম আসবে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি তো সবগুলো ভাজিনি, তো আমি কিছু রেখে দিয়েছি, এগুলো আমি সংরক্ষণ করব। আমি দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিটিও। এটি সিদ্ধ করার পর আমি কিন্তু কলের পানিতে ঠান্ডা করে নিয়েছি, পানি ছেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি এবং পানিটা ঝরিয়েও নিয়েছি। আমি একটি এখন প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো বক্সেও রাখতে পারেন অথবা পলিতেও রাখতে পারেন। আমি এখন প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি সবগুলো। আমার ঢুকানো হয়ে গেছে। এখন আমি প্যাকেটটি বন্ধ করে দিব, প্যাকেটের মুখটি। তো এভাবে আপনারা এটি ডিপ ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন এটি ভালো থাকবে এবং যখন প্রয়োজন তখন জাস্ট 5 মিনিট আগে বের করলেই, এগুলো কিন্তু একটার সাথে একটা এইভাবে লেগে থাকে না। যখন আপনি ভাজবেন তার থেকে 5 মিনিট আগে বের করে রাখলে এগুলো আপনি যে কটা প্রয়োজন সে কটা নিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।